মৃত্যুর পরেও কি মানুষের স্মৃতি বেঁচে থাকতে পারে? প্রফেসর শঙ্কুর কোনো গল্প নয়। আজ 2026-এ দাঁড়িয়ে এই প্রশ্নটাই এখন বিশ্বজুড়ে সবথেকে বড় বিতর্ক। জাপানের এক ল্যাবরেটরিতে আজ এমন এক মেমোরি ড্রাইভ সফলভাবে পরীক্ষা করা হয়েছে যা মানুষের মস্তিষ্কের ডেটা স্টোর করতে পারে। কিন্তু এই আবিষ্কার কি আশীর্বাদ নাকি এটি একটি ভয়ঙ্কর অভিশাপ? খবরটা গ্লোবাল জাপানের নিউ কগনিশন প্রজেক্ট আজ দাবি করে যে তারা মানুষের শেষ মুহূর্তে স্মৃতি ডিজিটাল ফরম্যাটে সেভ করতে পেরেছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল ইমোরালিটি। কিন্তু ভারতীয় হিসাবে আমাদের খটকাটা ঠিক অন্য জায়গায়। যদি এই স্মৃতির ড্রাইভ হ্যাক হয়, যদি আপনার প্রিয়জনের শেষ স্মৃতিগুলো নিয়ে কেউ ব্ল্যাকমেল করা শুরু করে, বিদেশের এই ইনভেনশন আমাদের কাছে যেমন উত্তেজনা তেমনি সুরক্ষার দিক থেকে এক বিশাল গোলকধাঁধা। তবে মগজাস্ত্র আমাদেরও কম নয়। আমাদের ডিআরডিও আজ এক নতুন প্রোটোকল ঘোষণা করেছে, দি কোয়ান্টাম ওয়ার্ল্ড। বিদেশের যখন স্মৃতি চুরির ভয় বাড়ছে, ভারত তখন তৈরি করছে এমন এক এনক্রিপশন যা কোনো সুপার কম্পিউটারও ভাঙতে পারবে না। আমরা হয়তো স্মৃতি স্টোর করছি না, কিন্তু আমরা দেশীয় ডেটা এবং সেন্সিটিভ ইনফরমেশনকে এক অজেয় দুর্গে বন্দী করছি। ভারতের এই কোয়ান্টাম শিল্ড এখন বিশ্বের অনেক বড় বড় দেশের মাথা ব্যথার কারণ। সমাধান কি? দেখুন, প্রযুক্তি যখন আমাদের চেতনার ভেতরে ঢুকতে চায় তখন আমাদেরও হতে হবে আরো সচেতন। বাজারে এখন অনেক অ্যাপ আসবে যারা আপনার ব্রেন ম্যাপিং করবে বা আইকিউ বাড়াবে। সাধারণত নিজেদের নিউরাল ডেটা বায়োমেট্রিক তথ্য দেওয়ার আগে মনে রাখবেন সেই পুরোনো আমলের লোহার সিন্ধুকের চাবি হারানোর ভালো, কিন্তু এই ডিজিটাল চাবি হারালে আপনার সত্যটাই চুরি হয়ে যেতে পারে। অপরিচিত কোনো নিউরো অ্যাপ ডাউনলোড করবেন না। মানুষের বুদ্ধি কি শেষ পর্যন্ত যন্ত্রের দাসে পরিণত হবে, নাকি আমাদের মগজাস্ত্রই জিতবে? আপনার কি মনে হয় ডিজিটাল অমরত্ব কি সত্যিই সম্ভব? কমেন্টে আপনার যুক্তি জানান, আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর এরকমই গভীর রহস্য পেতে আর বিজ্ঞানের খবর বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন। মগজাস্ত্র সজাগ রাখুন। জয় হিন্দ।